বাংলা ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে নতুন নতুন চমক। একদিকে যেমন আসছে নতুন ডেলি সোপ, অন্যদিকে পুরনোদের থেকেও চোখ ফেরানো দায়। জি বাংলার প্রথম সারির ধারাবাহিকের মধ্যে অন্যতম পরিণীতা বেশ অনেকদিন র্যাঙ্কিং চার্টে প্রথম স্থান দখল করেছে, এমনকি বেঙ্গল টপারও হয়েছে। কাহিনীর প্রধান খলনায়িকা শিরিন পারুলকে নিজের দিদি হিসেবে মেনে নিয়েছে, তার মায়ের স্বরূপ চিনতে পেরেছে। মিল হয়ে গেছে দুই বোনের। রায়ানের মা মৌসুমীও পারুলকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। দর্শকরা ভেবেছিল এবার হয়তো মধুরেণও সমাপত, খুব তাড়াতাড়ি হয়তো পারুলের বাচ্চা হবে। রায়ানও পারুলকে ভালোবাসার কথা বলে বিদায় নেবে বসুবাড়ি। সিরিয়াল শেষ হয়ে যাবে বলে কিছুটা মন খারাপ হয়েছিল দর্শকদের। না, এখনই বন্ধ হবে না পরিণীতা। গল্পে আসছে টুইস্ট। রায়ানের অতীত থেকে পর্দা সরবে, জানা যাবে কেন এতদিন পারুলকে ভালোবাসার কথা বলতে পারেনি রায়ান। ব্রাইট মাইন্ডের আগে রায়ান একটি নামী কলেজে ভর্তি হয়েছিল, সেখানেই লুকিয়ে আছে তার কালো অধ্যায়। ভালোবাসার নাটকে ট্রমায় চলে গেছিল তার জীবন। তার জীবনে আবার ফিরে এসেছে সেই মানুষরা। কিছুটা হলেও জানতে পেরেছে পারুল। রায়ানই তাকে সবটা বলেছে। পারুল প্রতিজ্ঞা করেছে তার প্রতিশোধ নেবে। মোনালি মুখার্জি এবং প্রিয়ঙ্বদা ভৌমিকের জন্যই জীবনের একটা বছর নষ্ট হয়েছে রায়ানের। মোনালি চরিত্রে সঞ্চারী এবং প্রিয়ঙ্বদার চরিত্রে দেখা যাবে শ্রীতমা রায়চৌধুরীকে। জি বাংলার কোন গোপনে মন ভেসেছেতে খলনায়িকার ভূমিকায় ছিলেন শ্রীতমা। মোনালি এবং প্রিয়ঙ্বদার কালো ছায়া কি পড়বে রায়ান পারুলের সম্পর্কে? ছারখার হয়ে যাবে বসু পরিবার? সিন্দিনীদের সঙ্গে হাত মিলিয়ে কি নতুন চক্রান্তের কাহিনী আরম্ভ হবে পরিণীতায়?